মধ্যপ্রদেশের বান্ধবগড়ে টালা রেঞ্জের ফরেস্টে আমরা এই মুহূর্তে রয়েছি। মধ্যপ্রদেশের বান্ধবগড়ে টালা রেঞ্জের ফরেস্টে আমরা এই মুহূর্তে রয়েছি। মধ্যপ্রদেশ ট্রিপে এখানে না আসলে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে পুরো ঘোরাটা। এই মুহূর্তে কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সকাল 6টায় আমরা বেরিয়েছি, আস্তে আস্তে যাচ্ছি। বিভিন্ন কাজকর্ম সারতে সারতে, অর্থাৎ পরিচয়পত্র দেখা হলো এবং তারপরে গাইডরা এলো এবং আমরা এই মুহূর্তে ঘন কুয়াশা অতিক্রম করতে করতে যাচ্ছি। যদি কপাল ভালো থাকে তাহলে বাঘ দেখতে পাবো। ইতিমধ্যে হরিণ দেখতে পেয়েছি, কিন্তু একটু দূরে ছিল। গাইড যারা রয়েছেন তারা বলছেন যে কাছ থেকে হরিণ দেখা যাবে, সুতরাং এখন ফটো তুলে কোনো লাভ নেই, কারণ কুয়াশার মধ্যে ভালো আসবে না। খুব থ্রিল লাগছে, দেখা যাক কী হয়। বান্ধবগড়ে গিয়ে আমরা মধ্যপ্রদেশ ট্যুরিজমের হোয়াইট টাইগার রিসর্টে ছিলাম। আর সেখানে যাওয়ার পরে যত বাঘের গল্প শুনেছি তাতে মনে হয়েছে যে বান্ধবগড় জাতীয় উদ্যানে এলে আমরা অবশ্যই বাঘ দেখতে পাব। আর সেই আশায় বুক বেঁধে আমাদের এই জাতীয় উদ্যানে চলে আসা। বান্ধবগড় জাতীয় উদ্যান হলো ভারতের একটি জাতীয় উদ্যান, যা মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত। 105 বর্গ কিলোমিটার অর্থাৎ 41 বর্গ মাইল আয়তন বিশিষ্ট বান্ধবগড়কে 1968 সালে একটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয় এবং তারপর 1993 সালে টাইগার রিজার্ভ হয়ে ওঠে। বর্তমান মূল এলাকাটি 716 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে। যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে কোথায় চলে এলাম একেবারে কোর এলাকায়। হঠাৎ করে যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন তিনি বললেন যে এখানে বাঘ কিছুক্ষণ আগে চলে গেছে। আমরা তো প্রচণ্ড কৌতূহল নিয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। গাড়িটা ওখানে দাঁড় করানো হলো এবং তারপরে ওদের কাছে ওয়্যারলেসে সংকেত আসতে লাগলো যে এখান দিয়ে গেছে, ওখান দিয়ে যাও, এই জায়গাটা দিয়ে যেও না, একটু আগেই এখানে বাঘকে জল খেতে দেখা গেছে। এবং যত এগুলো শোনা যাচ্ছিল তত আমরা কিন্তু ভীষণ উদ্গ্রীব হয়ে পড়ছিলাম যে কিভাবে বাঘকে দেখা যায়। মাঝখানে প্রচুর হরিণ দেখতে পাচ্ছিলাম আমরা। হরিণরা তবে কিছু কিছু জায়গায় হরিণ মানে একেবারে ছুটে চলে যাচ্ছিল এবং তার ফলে এরা বলছিল যে তার মানে বাঘ এখানে একটু আগেই গেছে। এবং পাখির ডাক, আরও যত বাঁদর ছিল সে বাঁদরের ডাক থেকে ওখানে যারা রয়েছে তারা বুঝতে পারছিল যে বাঘ আশেপাশে কোথাও আছে বা কিছুক্ষণ আগেই এলাকা দিয়ে চলে গেছে। সেজন্য আমরা ভাবছিলাম যে বাঘকে বোধহয় দেখতে পাওয়া যাবে। বান্ধবগড় জাতীয় উদ্যানের একটা ইতিহাস আছে, আর এই ইতিহাস বহু পুরনো, আর এর নামকরণও বেশ আকর্ষণীয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান রাম তার ভাই লক্ষণকে এই দুর্গটি উপহার দিয়েছিলেন, তাই এর নামকরণ করা হয় বান্ধবগড়। বান্ধব অর্থাৎ ভাই। প্রাচীনকালে বান্ধবগড় ছিল রেওয়া মহারাজা এবং তাদের অতিথিদের শিকারের স্থান। পরে 1968 সালে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। 1982 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। এই উদ্যানের নামকরণ করা হয়েছে ঐতিহাসিক বান্ধবগড় দুর্গের নামে, যা উমারিয়ার বিন্ধ্য রেঞ্জে অবস্থিত। উদ্দীপ্ত এবং সুন্দর এই দুর্গটি প্রায় 2000 বছর পুরনো বলে মনে করা হয় এবং এর উল্লেখ নারদ পঞ্চরাত্র এবং বাল্মীকির রামায়ণেও পাওয়া যায়। বান্ধবগড় জাতীয় উদ্যান তার বন্যপ্রাণী, বিশেষ করে বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এখানে বাঘের সংখ্যা বেশ বেশি, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ বাঘ সংরক্ষণাগার করে তুলেছে। এই উদ্যানটি শুধু বন্যপ্রাণীর জন্য নয়, বরং
এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। নামে কি এসে যায়, পাখি কিংবা তারার নাম? যা কিছু একটা হোক, আমরা যাকে নজর বলি আসলে তার চোখ। নামের মধ্যে কিছু নেই, শুধু অনুভবে থাক যাওয়া আসা। অন্য কিছুর প্রয়োজন কি? আদতে হৃদয়ে থাকাটাই ভালোবাসা।